নমস্কার। আবারও রান্নাঘর থেকে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে বানাবো দই কাতলা না রুই। হ্যাঁ, কাতলা মাছ দিয়ে যে রেসিপিটা আমরা বানাই দই কাতলা, আমি সেটাই বানাবো, কিন্তু রুই মাছ দিয়ে। বিশ্বাস করো, টেস্টে কিন্তু একটুও হেরফের হবে না। তোমরা চাইলেই কিন্তু রুই মাছ দিয়ে এটা বানাতে পারো। প্রথমে সর্ষের তেলে মাছগুলো ভালো করে ভেজে নেবো, তারপর কাজু বাদাম কিশমিশ আর পোস্তর একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেবো ঠিক বেরেস্তার মতো করে, তারপর সেগুলো তুলে রেখে দেবো। পেঁয়াজ ভাজার সময় কোনো হলুদ লবণ অ্যাড করব না। এরপর শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোড়নে দেবো। ওদিকে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নেব, আর সেটাই দিয়ে দেবো কিন্তু ওই ফোড়নের মধ্যে। এরপর ভালোবাসা দিয়ে কষাবো, যত ভালোবাসা তত টেস্ট। ওদিকে জিরে ধনে গরম মশলা মৌরির একটা পেস্ট বানিয়ে নেব, সেটা অ্যাড করে দেবো। তারপর আবারও কষাবো। এখন তেল আর মশলা আলাদা হয়ে যাবে, এই পর্যায়ে অ্যাড করব হলুদ লবণ আর সামান্য একটু চিনি। ভালো করে আবারও কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়বে। যখন তেলটা ছেড়ে দেবে তার মধ্যে ওই যে কাজু বাদাম দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখলাম ওইটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে অ্যাড করব ফাটানো টক দই। ব্যাস, রান্নাটা প্রায় শেষ। এই পর্যায়ে ভালো করে কষিয়ে নিয়ে দেবো একটু জল। তোমরা এখানে গরম জলটাই অ্যাড করো, তাহলে রান্নার টেস্টটা ভালো থাকবে। ফুটে গেলে দেবো বেরেস্তা। এরপর ফুটন্ত ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটতে দেবো। একটা বিষয় কি জানো তো, রান্না যত ধৈর্য ধরে করা হয় রান্না তত টেস্টি হয়। দেবো কসুরি মেথি আর ঘি। এরপর এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যাতে একদম রন্ধে রন্ধে গন্ধটা ঢুকে যায়। বাস, রান্না রেডি। এবার এটা খাওয়ার পালা। কি সুন্দর দেখতে হয়েছে, দেখতে পাচ্ছ? তেলটা একদম উপরে ভাসছে। সত্যি বলছি, এই একটা রেসিপি যদি থাকে তাহলে মেন কোর্সে এই মাছ দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। দারুণ টেস্টি হয়েছিল। তোমরা বানাও আর অবশ্যই করে আমাকে জানিও কেমন লাগলো।